বাংলাদেশ ভারত সীমান্তে সাম্প্রতিক সময়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশকে অবহিত না করে নোম্যান্সল্যান্ড কাঁটাতারে বেড়া নির্মাণের কারণে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এ পরিস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিশেষ করে পাটগ্রাম সীমান্তে 2 কিলোমিটার এলাকায় ভারতের কাঁটাতারে বেড়া নির্মাণ এবং সিলেটের বিয়ানীবাজারে একটি পুরনো মসজিদের পূর্ণ নির্মাণকে বাধা দেওয়ায় বিষয়গুলো উত্তেজনাকর প্রধান কারণ হয়ে ওঠে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গত শুক্রবার গভীর রাতে বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হন। শহীদুল উপজেলার শিবগঞ্জ আজমতপুর সীমান্তের বাসিন্দা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, রাতে আন্তর্জাতিক ১৮২ মেইন পিলারের কাছাকাছি বিএসএফ ৩ রাউন্ড গুলি চালায়। পরে স্থানীয়রা জানান গুলির সংখ্যা ৮ থেকে ৯ রাউন্ড হতে পারে। পাটগ্রামে দহগ্রাম ইউনিয়নের নোম্যান্সল্যান্ডের কাছাকাছি বিএসএফ প্রায় ২ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করে ৫১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এই কাজ বন্ধ করার চেষ্টা করলে পরে বিএসএফ অতিরিক্ত সৈন্য মোতায়েন করে কাজ চালিয়ে যায়। এর ফলে উভয় পক্ষের মধ্যেই টান উত্তেজনা সৃষ্টি হয়। বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিয়ে সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে আলোচনা চলে। সিলেটের বিয়ানীবাজার সীমান্তে ২০০ বছরের পুরনো একটি মসজিদের পূর্ণ নির্মাণে বাধা দিচ্ছে বিএসএফ। মসজিদটি পূর্ণ নির্মাণের জন্য ৪ বছর ধরে কাজ বন্ধ করা হয়। বিজিবি বিএসএফ একাধিক বৈঠক হলেও সমাধান মেলেনি। বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান গণমাধ্যমকে বলেছেন, বিষয়টি কূটনৈতিকভাবে মীমাংসা চলছে। তিনি আরও বলেন, এটি পূর্ণ নির্মাণ নয়, বর্ধিতকরণের কাজ যা রাষ্ট্রীয় অনুমোদনের ওপর নির্ভরশীল। বাংলাদেশ সীমান্তে পরিস্থিতি শান্ত থাকলেও বিজিবি ও বিএসএফ উভয় টহল জোরদার করা হয়।